আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য কি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে পাইলট উদ্ধার, ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৪। মার্কিন ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ঐতিহাসিকভাবেই একটি পাউডার কেগ বা বারুদের স্তূপের ওপর দণ্ডায়মান, যেখানে সামান্যতম কৌশলগত বিচ্যুতিও দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিতিশীলতার সূত্রপাত ঘটাতে সক্ষম। তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে ইরানকে লক্ষ্য করে ওয়াশিংটনের পক্ষ থেকে জারি করা ১০ দিনের আল্টিমেটাম কেবল আঞ্চলিক উত্তেজনার পারদকেই ঊর্ধ্বমুখী করেনি, বরং তার সমকালীন বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ওপর এক গুরুতর অশনি সংকেত হিসেবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের নিকট এটি এখন গভীর পর্যালোচনার বিষয়। এই চরম সময়সীমা নির্ধারণ কি কেবলই জবরদস্তিমূলক কূটনীতির একটি কৌশলগত প্রক্ষেপণ, নাকি এটি সুপরিকল্পিত কোনো পূর্ণমাত্রার সামরিক মহাপ্রলয়ের সোপান? আল্টিমেটামের বয়ান ও রণকৌশলগত বিশ্লেষণ। আন্তর্জাতিক রাজনীতির অভিধানে আল্টিমেটাম শব্দটি একটি চূড়ান্ত এবং অনমনীয় সতর্কবার্তা হিসেবে বিবেচিত। যখন যুক্তরাষ্ট্রের মতো একটি বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি কোনো সার্বভৌম রাষ্ট্রের উপর নির্দিষ্ট সময়সীমা আরোপ করে, তখন ভূ-রাজনৈতিক মানদণ্ডে এটি প্রতীয়মান হয় যে প্রচলিত কূটনৈতিক পথগুলো প্রায় রুদ্ধ হয়ে এসেছে। তবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণে দেখা যায়, এই ধরনের চরম সময়সীমা অনেক ক্ষেত্রে সরাসরি যুদ্ধের সূচনা না হয়ে বরং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়, যার লক্ষ্য প্রতিপক্ষকে চাপের মুখে নতি স্বীকারে বাধ্য করা। ইরানের জন্য এ জাতীয় বহিঃশক্তির চাপ কিংবা বৈরী আচরণ নতুন কোনো অভিজ্ঞতা নয়। কয়েক দশক ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়াই করেই তেহরান তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তবে বর্তমান পরিস্থিতির সমীকরণ অত্যন্ত জটিল ও সংবেদনশীল। একদিকে নিবিড় পারমাণবিক কর্মসূচি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে বিস্তৃত আঞ্চলিক প্রক্সি রাজনীতির প্রভাব। সব মিলিয়ে উত্তেজনার পারদ এখন এমন এক চরম বিন্দুতে অবস্থান করছে, যেখানে সামান্য একটি কৌশলগত ভুল বা অনাকাঙ্ক্ষিত স্ফুলিঙ্গ সমগ্র অঞ্চলে এক অনিয়ন্ত্রিত দাবানল সৃষ্টি করতে পারে। প্রথাগত যুদ্ধ বনাম আধুনিক যুদ্ধের বহুমাত্রিক রূপরেখা। যদি প্রশ্ন করা হয় বিশ্ব কি নতুন কোনো মহাযুদ্ধের দ্বারপ্রান্তে, তবে এর উত্তর বর্তমানের পরিবর্তিত রণকৌশলের প্রেক্ষাপটে খুঁজতে হবে। আধুনিক রণক্ষেত্রে বিজয় এখন আর কেবল ট্যাঙ্ক আর মিসাইলের সরাসরি সংঘর্ষের ওপর নির্ভর করে না। বর্তমান বিশ্ব হাইব্রিড ওয়ারফেয়ার বা বহুমুখী যুদ্ধের এক জটিল আবর্তে প্রবেশ করেছে, যেখানে যুদ্ধের ময়দান ভৌগোলিক সীমানা ছাড়িয়ে ডিজিটাল ও অর্থনৈতিক বলয়ে বিস্তৃত। এই আধুনিক যুদ্ধের প্রধান স্তম্ভগুলো হল সাইবার ডোমেন, কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিজিটাল আক্রমণের মাধ্যমে পঙ্গু করে দেওয়া। ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান থেকে পাইলটকে উদ্ধারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ৩ এপ্রিল সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে ওড়ার সময় দুজন থাকে। এর মধ্যে একজন পাইলট, অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে, ওই দিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানের সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেল দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে। রোববার ৫ এপ্রিল রেকর্ডেড এক ভাষণে নেতানিয়াহু বলেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প, সাহসী মার্কিন যোদ্ধাদের মাধ্যমে এক বীর পাইলটকে উদ্ধারের এই অসাধারণ ঘটনায় সব ইসরায়েলি আনন্দিত। তিনি আরও বলেন, এই উদ্ধার অভিযান একটি গুরুত্বপূর্ণ নীতিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। কাউকে পেছনে ফেলে রাখা হবে না।
নেতানিয়াহু অতীতের ইসরায়েলি সামরিক বাহিনীর সাহসী উদ্ধার অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অভিযানের তুলনা টেনে বলেন, এ ধরনের দুঃসাহসিক অভিযান দুই দেশের সামরিক সক্ষমতা ও অঙ্গীকারের প্রতিফলন। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ে হামলার হুমকি দেওয়ার একদিন পরই এই হামলা চালাল তেল আবিব। রবিবার ৫ এপ্রিল বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননে হামলায় আরও ১০ জন নিহত হন, যাদের মধ্যে একটি পরিবারের ৬ জন সদস্যও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জনাহ এলাকায় এক হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন। এই হামলাটি দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে। এর আগে হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, আর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম মাসুদ জারেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কমান্ডারের নাম ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারেই। তিনি শাহিন শহরের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ পর্যন্ত এসব হামলায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরান, ইসরায়েল সহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।